আজকের এই ভিডিওতে আমরা ঢাকা বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। বহুপদী চ্যাপ্টার থেকে আসছিল, তো আমরা এটাকে এখন সলভ করব। তো আমাদের উদ্দীপক দেয়া আছে আর ক নম্বরে বলতেছে হচ্ছে এই যে এই সমীকরণটার মূলদ্বয় বাস্তব আর সমান হলে আমাদের পি সমান সমান কিউ দেখাইতে হবে। তো মূলদ্বয় বাস্তব আর সমান হতে হলে আমরা জানি ডি নিশ্চয়ক ডি সমান সমান 0 হতে হয়, যেহেতু আমাদের মূলদ্বয় সমান আর বাস্তব। তো এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ। তো এই সমীকরণটাকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হচ্ছে আমাদের সি সমান সমান এইটার সাথে তুলনা করে যদি আমরা পাই, তাহলে হচ্ছে আমাদের এ এর মানটা হচ্ছে আমাদের 2, এ সমান সমান 2, বি সমান সমান হচ্ছে আমাদের -2 পি প্লাস কিউ, আর আমাদের সি সমান সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো এখন আমাদেরকে এই যে আমরা জানি নিশ্চয়ক ডি সমান সমান হচ্ছে আমাদের বি স্কোয়ার -4 এসি সমান সমান আমাদের 0 হবে। তো এখন আমরা বি স্কোয়ার -4 এসিটা বের করবো। বি স্কোয়ার হচ্ছে আমাদের এই যে এইটার উপর স্কোয়ার হয়ে যাবে, তো 4 ইন্টু হচ্ছে আমাদের পি প্লাস কিউ হোল স্কোয়ার হবে -4, এ হচ্ছে আমাদের এখানে 2 আর সি এর মান হচ্ছে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের 0। তো এখান থেকে আমাদের হচ্ছে আমরা যদি 4 দিয়ে গুণ করে দিই তাহলে হচ্ছে পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার হচ্ছে, তো 4 দিয়ে গুণ করে দিলে হচ্ছে 4 পি স্কোয়ার, আর এখানে 2 পি কিউ থাকে না, প্লাস হচ্ছে আমাদের 8 পি কিউ, আর আমাদের ওখানে হচ্ছে 4 ইন্টু কিউ স্কোয়ার, তার মানে হচ্ছে 4 কিউ স্কোয়ার। আর এখানে মাইনাস আমরা 4 দিয়ে গুণ করে দেবো 8 পি স্কোয়ার, আর এখানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে -8 কিউ স্কোয়ার সমান সমান আমাদের 0। তো এখান থেকে হচ্ছে আমাদের 4 পি স্কোয়ার, তো মাইনাস থাকতেছে -8 4 পি স্কোয়ার থাকতেছে আমাদের, আর এখানে প্লাস এখানে হচ্ছে আমাদের -4 কিউ স্কোয়ার, আর প্লাস হচ্ছে আমাদের 8 পি কিউ সমান সমান 0। তো এখন আমরা -4 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে হচ্ছে আমাদের পি স্কোয়ার মাইনাস এখানে হবে -4 দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে আমাদের -2 থাকতেছে, -2 পি কিউ, আর এখানে আমাদের প্লাস হয়ে যাবে প্লাস কিউ স্কোয়ার সমান সমান 0। -4 দিয়ে আমরা ডিভাইড করে দিলাম, তো এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে দেখো পি স্কোয়ার -2 পি কিউ প্লাস হচ্ছে কিউ স্কোয়ার, তার মানে হচ্ছে পি মাইনাস কিউ হোল স্কোয়ার সমান সমান 0। আমাদের পি সমান সমান কিউ, আমাদেরকে এইটাই হচ্ছে প্রমাণ করতে বলছিল, এই যে এইটা হচ্ছে আমাদের প্রমাণিত। তো তারপরে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপকের মূলদ্বয়ের অনুপাত হচ্ছে আমাদের m:2 হচ্ছে 3n হলে প্রমাণ করো যে আমাদেরকে এইটা প্রমাণ করতে হবে। তো আমাদের উদ্দীপকটা দেয়া আছে হচ্ছে, তো এখন আমাদের মূলদ্বয়ের অনুপাত দেয়া আছে হচ্ছে এত, তো আমরা আলফা দিয়ে গুণ করে দিব। তো একটা মূল হচ্ছে আমাদের আলফা এম হবে, আর একটা মূল হচ্ছে আমাদের কত হবে, এই যে আমরা 3n আলফা, এইটা হবে হচ্ছে আমাদের আরেকটা মূল। এই দেখো এই দুইটার যদি আমরা অনুপাত করি, এই যে এই দুইটাকে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে আলফা আলফা কেটে যাবে, m:2 হচ্ছে আমাদের 3n, আমাদের কিন্তু অনুপাতটা কিন্তু ঠিক থাকতেছে। তো আমরা আলফা দিয়ে গুণ করে দিব, তাহলে হচ্ছে আমাদের দুইটা মূল আমরা পেয়ে যাব। তো আমাদেরকে এইটা এখন প্রমাণ করতে হবে। তো তার আগে আমরা দুইটা মূল যেহেতু পাইছি, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা মূলদ্বয়ের যোগফল বের করব। আলফা এম প্লাস হচ্ছে আমাদের 3n আলফা সমান সমান হচ্ছে আমরা জানি এই যে মূলদ্বয়ের যোগফলের এই যে আমাদের -b ডিভাইডেড বাই a, x এর সহগ আর ডিভাইডেড বাই হচ্ছে -x এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের x স্কয়ারের সহগ। তারপরে আমরা আলফাটাকে কমন নিতে পারি, তো m প্লাস হচ্ছে আমাদের 3n সমান সমান হচ্ছে আমাদের -b বাই a, তো আলফা কমন নিলাম। তো তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন মূলদ্বয়ের গুণফল বের করব। তো মূলদ্বয়ের গুণফল করলে হচ্ছে আমাদের আলফা স্কয়ার, আর এখানে হচ্ছে আমাদের 3mn এইটা থাকতেছে সমান সমান আমরা জানি এই যে আমাদের এটার ক্ষেত্রে একটার ক্ষেত্রে মাইনাস হবে, আমরা ধারাবাহিকভাবে যাব, প্রথমটা হচ্ছে আমাদের মাইনাস তারপর একটা প্লাস, এটা প্লাস হবে b ডিভাইডেড বাই হচ্ছে আমাদের a। তো এভাবে থাক, আমরা এখন এইটা পেয়ে গেছি। তো আমাদেরকে এই রাশিটা প্রমাণ করতে হবে। তো এখন আমাদের লেফট হ্যান্ড সাইড, তো এইটা সমান সমান আমাদেরকে 0 প্রমাণ করতে হবে। তার আগে আমাদের দেখো এখানে হচ্ছে আমাদের নিচে হচ্ছে √n, যদি আলাদা করে দেই √m ডিভাইডেড বাই হচ্ছে আমাদের √n, তো এগুলাকে আলাদা করে দিলে এখানে হচ্ছে আমাদের √n হচ্ছে। তো আমরা যদি লসাগু নেই তাহলে হচ্ছে আমাদের n হচ্ছে, তো √n আর এখানে √n কেটে যাচ্ছে, এখানে √m থাকতেছে, উপরে √m ইন্টু হচ্ছে আমাদের √m, তাহলে হচ্ছে শুধু m প্লাস আমাদের এখানে √n আছে, তো 3n আমরা এইটা পাইলাম, প্লাস আমাদের হচ্ছে, তো তারপরে হচ্ছে আমাদের দেখো আমাদের m প্লাস 3n আমরা এইটার মান বের করতে পারবো,
কারণ হচ্ছে আমাদের দেখো আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে আমরা এই যে আলফাটাকে কমন নিয়ে যদি এদিকে পাঠাই দিই তাহলে হচ্ছে আমাদের m প্লাস 3n সমান সমান হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এই যে আলফাটা নিচে আসবে এই আলফা। তো আমরা এখান থেকে পেয়ে যাব, তো আমরা এখান থেকে m প্লাস 3n এর মানটা পেয়ে যাব। তো আমরা m প্লাস 3n এর মানটা এখানে বসাই দিই, মাইনাস বি ডিভাইডেড বাই এই আলফা বসাই দিলাম। তারপর হচ্ছে রুট ওভার অফ mn, তো mn এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাব। আমরা আগে এগুলা বের করে নিব। তো mn এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাব, mn সমান সমান হচ্ছে আমাদের b ডিভাইডেড বাই a আলফা স্কয়ার, আর নিচে আমাদের 3 চলে আসবে, 3a আলফা স্কয়ার, এইটা হবে, এই দুটা নিচে চলে আসবে। তো আমরা এখন রুট ওভার অফ এই যে b ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 3a আলফা স্কয়ার এইটাকে পাইলাম। তো আমরা মান বসাই দিলাম, আমরা বাকিটা ঠিক রাখবো। তো এখন আমরা এইটাকে লিখতে পারি হচ্ছে আমাদের মাইনাস বি ডিভাইডেড বাই এ আলফা ইন্টু হচ্ছে আমরা এই যে উপর নিচ চেঞ্জ করে দিব, তার মানে হচ্ছে 3a আলফা স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বি প্লাস হচ্ছে আমাদের এইটা ঠিক থাকবে। তো এখন দেখো আমাদের যে কাজটা করতে পারি, আমরা রুট ওভার অফ বি ইন্টু হচ্ছে আমাদের রুট ওভার অফ বি এইটা লিখতে পারি এই যে বি কে। তারপরে হচ্ছে আমাদের এ আলফা আছে, তো আমরা আলফাটাকে ঠিক রাখলাম আর আমাদের এটাকে আমরা এ ইন্টু হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, ইন্টু হচ্ছে আমাদের নিচে হচ্ছে আমাদের রুট ওভার অফ বি আর উপরে হচ্ছে আমাদের রুট 3 ইন্টু হচ্ছে আমাদের রুট এ, আর আলফা স্কোয়ারের উপর রুট ওভার করলে আমাদের শুধু আলফা হচ্ছে। তো এখন আমাদের আলফা আলফা কেটে যাচ্ছে, একটা রুট ওভার অফ এ একটা রুট ওভার অফ এ কেটে যাচ্ছে, এই যে রুট ওভার অফ বি কেটে যাচ্ছে, আর আমাদের এইটা 3b প্লাস ডিভাইডেড বাই এ। তো আমাদের মাইনাস দেখো রুট ওভার অফ 3 আর হচ্ছে আমাদের রুট ওভার অফ বি, তার মানে হচ্ছে রুট ওভার অফ 3b, আর নিচে হচ্ছে আমাদের এই রুট ওভার অফ এ প্লাস হচ্ছে আমাদের দেখো এই রাশিটা 3b ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এ। তো এইটা মাইনাস, তো এইটা আর এইটা আমাদের হচ্ছে একই, আর এটার সামনে হচ্ছে আমাদের মাইনাস আছে আর এটা প্লাস, তো এটা আর এটা কেটে যেয়ে আমাদের সমান সমান 0। তো আমাদেরকে এইটাই প্রমাণ করতে বলছিল, তো আমাদের এটা হচ্ছে আমাদের প্রুফড। তারপরে গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে a সমান সমান 1, b সমান সমান -4 এবং উদ্দীপকের সমীকরণের মূলদ্বয় হচ্ছে আমাদের আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। তো আমরা a সমান সমান 1 আর b সমান সমান -4 বসাই দিলে হচ্ছে আমাদের শুধু এক্স স্কোয়ার হচ্ছে, আর বি সমান সমান -4 বসাই দিলে হচ্ছে -4x আর -4 সমান সমান আমাদের 0। তো এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে আমাদের আলফা আর বিটা। তো আলফা আর বিটা মূলদ্বয় হলে আমরা জানি মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান সমান হবে হচ্ছে আমাদের এই যে মাইনাস এক্স এর সহগ হচ্ছে আমাদের -4 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1। তো এখান থেকে হচ্ছে আমাদের 4 আলফা প্লাস বিটা আমরা পেয়ে গেছি, তো একটা মূলে আমরা পেয়ে গেলাম, এই যে আলফা প্লাস বিটা মূল বিশিষ্ট বলছিল। তারপরে বলতেছে আলফা মাইনাস বিটা বের করতে হবে। তো তার আগে আমরা জানি মূলদ্বয়ের গুণফল হচ্ছে আমাদের এই যে কনস্ট্যান্ট পার্টটা, তো প্রথমটার ক্ষেত্রে মাইনাস হয়, তারপরটার ক্ষেত্রে আমাদের প্লাস হবে। তো প্লাস এই যে কনস্ট্যান্ট পার্ট -4 আর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 1 সমান সমান হচ্ছে আমাদের মাইনাস। তো এখন আমরা আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান সমান কি লিখতে পারি, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -4 আলফা বিটা, এটা লিখতে পারি। তো এখান থেকে আলফা মাইনাস বিটাটাকে আমরা লিখতে পারি রুট ওভার অফ এই যে এই পুরা রাশিটা। তো আমরা মানগুলো একবারে বসাই দিচ্ছি। তো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার মাইনাস হচ্ছে 4 ইন্টু আলফা বিটা হচ্ছে আমাদের কত -4। তো এখান থেকে হচ্ছে আমাদের এখানে 16 আর মাইনাস মাইনাসে গুণ হয়ে যাচ্ছে এখানে আমাদের 16, তার মানে হচ্ছে রুট ওভার অফ 32। তো রুট ওভার অফ 32 আমরা লিখতে পারি 16 ইন্টু 2, তার মানে হচ্ছে 16 বের হয়ে আসবে, রুট করলে হচ্ছে 4√2। তো আলফা মাইনাস বিটা সমান সমান আমরা এইটা পাইলাম, এটা হচ্ছে আমাদের আলফা মাইনাস বিটা। তো এখন আমরা আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা দুইটা পেয়ে গেছি। আমাদের দুইটা মূল, নতুন মূল যদি আমরা ধরে নেই হচ্ছে আমাদের ধরলাম আলফা 1 এইটা, আর আমাদের এইটা হচ্ছে আমাদের বিটা 1 সমান সমান হচ্ছে আমাদের এইটা। দুইটা মূল আমরা পেয়ে গেছি। তো আলফা 1 আর বিটা 1 মূল বিশিষ্ট সমীকরণ আমরা জানি দ্বিঘাত সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের আলফা 1 প্লাস বিটা 1 ইন্টু এক্স প্লাস হচ্ছে আমাদের আলফা 1 বিটা 1। তো আলফা 1 বসাই দিব আলফা প্লাস বিটা এর মানটা, তো এক্স স্কোয়ার মাইনাস আলফা 1 হচ্ছে আমাদের কত 4 প্লাস হচ্ছে আমাদের বিটা 1, তার মানে আলফা মাইনাস বিটার মানটা 4√2 এক্স প্লাস হচ্ছে আমাদের এই যে 4 ইন্টু হচ্ছে আমাদের 4√2, তার মানে হচ্ছে 16√2 সমান সমান 0। তো আমি তো এখানে 0 দেই নেই, সমান সমান আমাদের এখানে 0 হইতো। তো আমাদের যে নতুন মূল বিশিষ্ট আলফা প্লাস বিটা, এই যে আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণের নির্ণয় করতে বলছিল, তো আমরা এটা নির্ণয় করলাম। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
তো আশা করি ম্যাথটা ভালোভাবে এনজয় করেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।